যেদিন তার সাথে দেখা হয়েছিল সেদিন জলস্রোতে সুর ধ্বনিত হয়েছিল, আর সমুদ্র গর্ভের মুক্তারা তীরে এসে গালিচা হয়েছিল তার পায়ের তলে। ও আগন্তুক ঝোড়ো বাতাস, তুমি কি পারবে আমার নিঃসঙ্গতার আকাশের মেঘ বয়ে নিয়ে যেতে? পারবে তার কাছে গিয়ে আমার মায়াবী আঁচলের স্পর্শের অনুভূতি বোঝাতে? নীরব সাগর আমাকে জিজ্ঞাসা করল, তোমার হৃদয়ে আছে এক রাস বিষণ্ণতা, তবু কেন তোমার কৃষ্ণ বর্ণকেশ নৃত্য করে? আমি বললাম, তারা নৃত্য করে তাদের প্রিয় সাদর সম্ভাষণে। সে বলল, প্রশান্তিদায়ক তোমার নয়নে অশ্রুবিন্দু কেন? আমি বললাম, তোমার হৃদয়ে কি কখনো বিচ্ছেদের অগ্নিবাণ উঠেছে? কখনো কি তুমি জলশূন্য হয়েছ? তবে তুমি কিভাবে জানবে অশ্রুর মূল্য? যে আকাশে অনাব্রত রিমঝিম রিমঝিম বৃষ্টি বর্ষণ হতো, সে আকাশে আজ আর মেঘ জমে না। অমাবস্যার অবগুণ্ঠনে মুখ লুকিয়ে এই আকাশের পূর্ণিমার উজ্জ্বল চন্দ্র আমি আমার বক্ষকে উন্মুক্ত করেছিলাম, উত্তপ্ত মরুর ক্লান্ত পথিককে ছায়া দিতে। সে তীব্র অচেনা বাতাসের ন্যায় স্পর্শ করে আমাকে বালির ঢিলার মতো নিশ্চিহ্ন করল। পুষ্পের বাগে পান পাচনে দাঁড়িয়েছিলাম আমি এক যুগ তার অপেক্ষায়, কিন্তু সে মাতাল হয়েছিল পানশালার বদ্ধ কুঠিরের গণিকা দলের মাঝে। তোমরা কি নিশের নিস্তবতা দেখেছ? সে আমার থেকে নিয়েছে এই নীরবতা। তার বেদনার বহিঃপ্রকাশ তখন হয় যখন আধার জগৎকে আবৃত করে। যদি সেই নিশীতে কোনো শব্দ ধ্বনিত হয়, সেটি হবে আমার হৃদয়ের আর্তনাদ। তাতে লুকিয়ে আছে সহস্র গূঢ় রহস্য, যেমন রাতের চাদরে আবৃত থাকে পর্বত।